আজকের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা বেশ পুরনো, বলতে পারো 2025-এর দুর্গাপুজোর সময়। তো এদিকে আমার এডিট করাও হচ্ছিল না আর তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি শেয়ার করে ভেবেছি আজকেই আমি আপলোড করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার 26 বছর জীবনে এই প্রথম মাকে বরণ করার সুযোগ হয়ে উঠলো। তো অনেক দিন ধরে ভেবেছি মাকে বরণ করব, প্রত্যেক বছর কিছু না কিছু কারণের জন্য আমি বরণ করার সুযোগ পাইনি। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে চললো, এখনও অবধি বরণ করিনি। বললামই এই প্রথম মাকে বরণ করছি। তো আমি তো ভীষণই এক্সাইটেড, আমার তো যে কি আনন্দ হচ্ছে। কারণ আগে মা কাকিমাদের দেখতাম মাকে বরণ করছে, তো তখন আমি ভাবতাম যে আমি কবে বরণ করব, কবে আমি শাঁখা সিঁদুর মাথা ভর্তি করে সিঁদুর পরে সিঁদুর খেলতে যাব। তো এটা আমার খুব ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন, আশা বলতে পারো। কারণ মা কাকিমাদের তো দেখে এসেছি, তো যে কারণে এই আশাটা মানে আজকে যে পূরণ করতে পারবো 2025 সালে, তো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। বললামই আগের থেকে কিছু না কিছু কারণের জন্য আমার অফ হয়েই যেত। তো যাই হোক, তো এখানে দেখো আমার বরণ করা তো ফাইনালি কমপ্লিট। তো এখানে আরও যারা যারা আছে তারা মাকে বরণ করছে আর আমি তো সিঁদুর খেলা স্টার্ট করে দিয়েছি। তো আমার তো ভীষণই ভালো লাগছে সিঁদুর খেলতে, জীবনের প্রথম সিঁদুর খেলছি। ইচ্ছে আছে সামনের বছর, মানে সামনের বছর কি 2026 সালে, এই বছরও আমি সিঁদুর খেলবো। তো জানি না কতদূর কি হোক। এদিকে জানো তো জানকে বাড়িতে রেখে এসেছি, কারণ এখানে যদি আমি ওকে নিয়ে আসি আমি ঠিকমতো সিঁদুর খেলতেও পারবো না, তো এনজয় করতে পারবো না, কারণ ওর পিছনেই আমার সময় কাটাতে হবে। আর এখানে এসে আমি সবার সাথে এত সুন্দরভাবে মিলেমিশে গেছি যে সবাই আমাকে ধরেছে যে চলো আমাদের সাথে এনজয় করতে করতে ঠাকুর বিসর্জনে যাবে। তো এটা শুনে তো আমারও ভীষণ ভালো লাগলো যে সবাই বলছে আর আমিও সবার সাথে এত সুন্দরভাবে মিলেমিশে গেছি। তো আমিও রাজি হয়ে গেলাম। তো তাড়াতাড়ি আমি একটু পরে বাড়ি গিয়ে আমি ফ্রেশ হয়ে অন্য শাড়ি পরে তারপরে আমি সবার সাথে বিসর্জনে বেরোবো। আর এখন মাকে বিদায় করার পালা, মাকে মণ্ডপ থেকে নামাচ্ছে। সত্যি এই মুহূর্তটা কত যে কষ্টের। বাঙালিরা এই একটা বছর অপেক্ষা করে থাকে কবে এই দিনটি আসবে, কারণ বাঙালির একটা আলাদাই ইমোশন জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজো উৎসব নিয়ে। এদিকে বলতে বলতে দেখো আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি, কারণ আগে যে শাড়িটা পরেছে ওটা ঘি সাদার মধ্যে, মানে ঘিয়ে সাদা আর লাল পাড়ের মধ্যে ছিল। তো ওটা পরে যদি আমি বেরোই তো সিঁদুর মেখে ভূত হয়ে যাব, তো যে কারণে আমি কোনো রিস্ক নিইনি, ওটা চেঞ্জ করে আমি লাল কালারের শাড়ি পরে এসেছি। আর এদিকে আমি আমার জানকেও নিয়ে চলে এসেছি, কারণ আমি এনজয় করবো, আমার জান করবে না, এটা তো হতেই পারে না। Arriba, 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 ahora se viene DJ Darío, DJ Raulito. সর্বজয়া মহিলা কমিটির বাবুপাড়া সর্বজয়া মহিলা কমিটির মাতৃ প্রতিমা নিয়ে আমরা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছি। মাতৃ প্রতিমা দর্শন করতে চান আপনারা নাস্তার দোকানে চলে আসুন এবং আমাদের মাতৃ প্রতিমা দর্শন করুন।